এই যে একজন নায়িকার নাম সেদিন মনে হয় পাবনা না কোথায় যেন কিছু তথ্য বলার সময় হয়তো উদাহরণ দিতে গিয়ে এমন এমন কিছু এসে যায় যেটা আসলে বলা ঠিক না। হযরতে হাওয়া আলাইহিস সালাম তার চেহারার যে বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, তাফসীরের ভেতরে পড়েছি, তারা বিশ্ব সুন্দরী ছিল। তাদেরকে বলা যায় হযরতে জুলাইখা, ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা, তারা এই পৃথিবীতে সুন্দরী ছিল না? তাদের মতো সুন্দরী করে আল্লাহ কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ আর আসবে না। কিন্তু তারা কি আমাদের মতো এভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েছে? বলেন। আমি এই উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা, এই যে দূরে কি ফিশান নাকি নাম, রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে, পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরতে হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে, বিশেষ করে জনকণ্ঠ, এটা একটা জঘন্য কণ্ঠ। এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে, জনকণ্ঠ এটা পত্রিকা না, এটা ভারতের এজেন্ট। আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে? এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন, কারণ যত রকমের আগে নেই পরে নেই, মাঝখান থেকে একটা কথা জুড়ে মানুষকে কালার করে, এরা মানুষের চরিত্র হনন করে। আর পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ এটা। কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালেম, এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল। আরে ভাই, আপনি তো বুঝবেন যে আমি 1-1.5 ঘন্টা কথা বলি, 2-1টা কথা তো স্লিপ অফ টান হতেই পারে। আল্লামা সাঈদী সাহেবেরও হয়েছে। কোন বুজুর্গ কথা বলতে বলেন তো 1-1.5 ঘন্টা দেখি ওর 10টা ভুল ধরতে পারে কিনা দেন। জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে, এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না। আপনারা তো নিয়ে আসেন। ডাক্তার আমার বলছে আজ 10টার পরে জেগে থাকবেন না, আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে। আমি আসতে চাই না, হাত পা ধরে আমার বাবার হাত ধরে, আমার বাবার পা ধরে নিয়ে আসেন। আর নিয়ে আসার পরে একটু স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া টল করেন। আপনার লজ্জা নেই? জালেম তো যা পালিয়েছে তার সাথে বড় জালেম আপনি দেখছে এখন। আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি? আমার মনের খবর আল্লাহ জানে না? আরবিতে সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না, দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এতে জন্মের সমস্যা, সেগুলো যারও সন্তান। ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে, সে যার নামেই হোক, যার নামে উল্টাপাল্টা লিখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না। আর মনের খবর আপনি জানেন না। কথা বলেন না কেন? এই জন্য সাবধান হবেন, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, আপনি ধরা খাবেন, আমার কি ক্ষতি হবে? কিছুই হবে না। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এ দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা। যদি কেউ 10 টাকা 8টা দিয়ে কেনে, এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম, যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে। এগুলো ভারতের এজেন্ট। শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে। আবার বলছে আজমির শরীফও নাকি 1000 বছর আগে এখানে মন্দির ছিল, জবাই করার দরকার ধরে ধরে। শয়তান বলে।